আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি নরম তুলতুলে বেকারি স্টাইলে পাউরুটি। অনেকেই বলেন বাসায় তৈরি করলে বেকারির মতো হয় না। তো রেসিপিটি ফলো করলে আপনিও 100% এই রকমের রেজাল্ট পাবেন। একটি মিক্সিং বলে হাফ কাপ কুসুম কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি ডিম। আর আমি যেহেতু 2 কাপ ময়দা নিব, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। ইস্ট কিন্তু এর বেশি দেওয়া যাবে না। আর 4 ভাগের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। একদম কিন্তু ভরে ভরে না, একটু কমই। পাউরুটিটা এমন হয়েছিল পুরো এমনি খেয়ে ফেলা যায়, এত মিষ্টি হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল। তো চিনি আপনি যদি আরও বেশি বা কম করতে চান তো আপনার মতো করে আপনি দিয়ে নেবেন। ভালো করে ফেটে নিচ্ছি। এখন আরেকটি মিক্সিং বলে 2 কাপ ময়দা ভালো করে ছেঁকে নিচ্ছি। আর আপনি যদি বেকারি স্টাইলে পাউরুটি খেতে চান অবশ্যই আপনাকে ময়দা নিতে হবে। আটা দিয়ে যে হবে না তা না, কিন্তু ময়দাটা নিলে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো আমার মতো করে এভাবে আমি যেভাবে করছি সেই রেসিপিটি হুবহু ফলো করার চেষ্টা করবেন। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচের কম প্রায় হাফ চামচের মতোই বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং সোডা কিন্তু না, এটা কিন্তু আপনার ডোটাকে খুব সুন্দর ফ্লুপি করবে। আর ওই যে মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম না, সেটা এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো আপনাকে এখন খেয়াল রাখতে হবে আপনার ডোটা জানি খুব সুন্দর নরম তুলতুলে হয়। বেশি শক্ত হলেও হবে না, একদম বেশি লেটকিয়ে গেলেও হবে না। তো আমি যে স্টাইলে করছি দেখেন, প্রথমে আমি একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি কি করেছি, কুসুম কুসুম গরম পানিতে 3 টেবিল চামচ দুধকে গুলিয়ে রেখেছি। 1 কাপ দুধ আমার পুরা লাগে নাই, একটু বেশ কম লাগে। তো আমি কি করলাম, একটু বেশি গরম পানিতেই গুলিয়ে রেখেছিলাম। যখন আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস সাজাচ্ছিলাম এর ফাঁকে আমার দুধটা মোটামুটি আমি যেরকম চাচ্ছিলাম, জানি একটা আঙ্গুলে চুবিয়ে দিলে সহ্য হয়, সেরকম পর্যায়ে এসেছে পরে আমি মিক্সড করেছি। তো এক্ষেত্রে আপনাদের টিপস হলো বেশি গরম দুধ হলেও হবে না, তাহলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না, একদম ঠান্ডা হলেও হবে না। যখন আপনি ময়ানটা মাখাবেন হাতে লেগে লেগে যাচ্ছে, তখন আপনি কি করবেন, একটু রেস্টে রেখে তারপর তেল হোক ঘি হোক বাটার দিয়ে এভাবে ময়ান করে নেবেন। তো আমি কি করলাম, আমি যেহেতু রেস্টে রাখি নাই, একটুখানি বাটার দিয়ে আবার ভালো করে মথে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু ভালো করে যত ময়ান করবেন ততই আপনার পাউরুটিটা পারফেক্ট হবে, নরম তুলতুলে হবে। তো এ পর্যায়ে আপনার কাউন্টারে হোক বা একটা রুটি বেলার পিঁড়িতে হোক সুন্দর করে একদম টেনে টেনে ময়ান করবেন। তো আমি অফ ক্যামেরায় করেছি আর আপনাদেরকেও দেখিয়ে দিয়েছি। এখন আমি উপর দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে রেস্টে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টা। আর একটুখানি গরম জায়গায় রাখার চেষ্টা করবেন। আমি চুলার পাশে রেখেছিলাম, 1 ঘন্টা পরেই ফিরে আসলাম, কারণ 1 ঘন্টার বেশি সময় লাগে একটু পুরোভাবে এটাকে ফুলতে। তো এখন আমি যে বাতাসটা ভিতরে আছে সেটা বের করে নিচ্ছি। তো আমাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে ময়দা নেওয়ার চেষ্টা করবেন। প্রতি 1 কাপে হাফ চামচ ইস্ট দিতে হবে, এর বেশি দিলে কিন্তু গন্ধ করবে। আর অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন। চিনি আপনার পছন্দ মতো দিবেন, লবণটা শেষে দিবেন। আর কুসুম কুসুম গরম পানি অবশ্যই দিতে হবে। যে মোল্ডে পাউরুটিটা বেক করব সেটায় তেল ব্রাশ করে নিচ্ছি, উপরে ঢাকনাটা তেল ব্রাশ করে নিচ্ছি, জানি উপর দিকে উঠলে জানি লেগে না যায়। আর ভিতরে সব কোণায় ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন যেই ময়ানটা সেটাকে সুন্দর করে বেলে আমি শেপ দিয়ে নিব। তো স্ক্রিনে দেখানো নিয়মে আমি যেভাবে করতেছি এভাবে করবেন। আপনারা ইচ্ছা করলে কাউন্টারে ফেলে যত লম্বা করে বেলবেন আপনার পাউরুটিটা তত পারফেক্ট হবে। তো ময়ানটাকে আমি যতটুকু সম্ভব টেনে টেনে লম্বা করে বেলে নিচ্ছি, তারপরে শেপ দিব। তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারাও করে নেবেন। যতটুক সম্ভব লম্বা করে পাতলা পাতলা করে বেলে তারপরে ময়ান দিবেন। তারপর আমি গোল করে এটাকে রোল করে নিচ্ছি। রোল করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আর এই নিচের এই দিকগুলো হাত দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি, যেন একটা স্মুথ ডো হয়। আর পাউরুটির ময়ানটা সুন্দর হলে আপনার ব্রেডটা খুব সফটি হবে। এখন যে মোল্ডের তেল ব্রাশ করে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন যেই জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে রেস্টের উপর ডিপেন্ড করে আপনার পাউরুটিটা কতটুকু নরম ও ফ্লুপি হবে। প্রায় আপনাকে 80 থেকে 90% সময় দিতে হবে ফোলার জন্য। তো এক্ষেত্রে কারো 20 মিনিট লাগে, 25 মিনিট লাগে, আমার কিন্তু 40 মিনিটের কাছাকাছি লেগেছে। তো আমি যখন উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি মানে স্মুথ থাকে, উপরের দিকটা শক্ত না হয়ে যায়। তো আমি যে নিয়মে করছি সেই নিয়মটি অবশ্যই
ফলো করবেন। আর এখন ঢেকে আবারও কিছুক্ষণ রেস্টে রাখছি। ওই যে বললাম না 40 মিনিট, সেটা 40 মিনিট পরে দেখুন আমার এটা ফুলে কি সুন্দর টুলু টুলু হয়ে গিয়েছে। এখন যে ডিমটার কুসুম আছে সেটার সাথে আপনি ইচ্ছা করলে একটু দুধ মিশিয়ে দিতে পারেন। আমি ডাইরেক্ট ডিমের কুসুমটা একটু সুন্দর কালার আসার জন্য সর্বদিকে ব্রাশ করে দিচ্ছি। তো ডিমের কুসুম যদি দিতে ভালো না লাগে শুধু একটু মিল্কও দিতে পারেন। তো আমি সুন্দর কালার আসার জন্য দিয়েছি। আর আমার সাদা তিল হাতের কাছে ছিল, সেটা দিয়ে দিচ্ছি। সাদা তিল না থাকলে নাও দিতে পারেন, অ্যাভয়েড করবেন, কোনো সমস্যা নেই। ইলেকট্রিক ওভেনটি 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করতে দিয়েছিলাম। আর 25 মিনিট পাউরুটিটা বেক করার পরে আমার পাউরুটিটি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। গরম অবস্থায় আমি কিনার দিয়ে মানে একটুখানি বের করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। তো একটু বাটার ব্রাশ করে আমি রেখে দিচ্ছি, একটা টাওয়েল দিয়ে ঢেকে রেখে দিব। যখন ঠান্ডা হবে তখন আপনাদেরকে মোল্ড করে আমি দেখাবো। এখন আমি এক সাইড করে রেখে দিচ্ছি। প্রায় আমি 40 মিনিট পরে ফেরত আসলাম। দেখেন পাউরুটিটা কি সুন্দর হয়েছে। গরম অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না, এরকম টাওয়েল দিয়ে পেঁচিয়ে রাখবেন, তারপর মোল্ড করবেন। দেখবেন বেকারি স্টাইলে পাউরুটি তো হয়েছে, কিন্তু বেকারিও ফেল। একে তো স্বাস্থ্যসম্মত, তারপর ঘরে এত সুন্দর একটা রেসিপি যদি আপনি করতে পারেন। দোকান থেকে পাউরুটি কেনার কি কোনো দরকার আছে? আমি বলবো দরকার নাই। নামি দামি ব্র্যান্ডও আপনার কাছে ফেল যাবে। একে তো নরম ফুলে তুলতুলা হয়েছে, ইস্টের কোনো গন্ধ করবে না। তাই চেষ্টা করবেন হুবহু রেসিপিটি ফলো করার, আর আমি কিভাবে রেস্ট দিয়েছি সেটা করার। তাহলে আর বাজে ইস্টের গন্ধ করবে না। আপনি যদি বেশি টাইম এটাকে রেখে দেন ঢেকে, তাহলেও কিন্তু গন্ধ করে। দেখেন আমি পাউরুটিটা কেটেছি, আমার কাছে তো পাউরুটি কাটার ছুরি ছিল না, যেটা ছিল সেটা দিয়ে কেটেছি। তো এক পিঠটা মসৃণ হয়েছে, আরেক পিঠটা একটু অন্যরকম। দেখেন কি সুন্দর হয়েছে আমার পাউরুটিটা, কি সুন্দর ছিদ্রযুক্ত নরম তুলতুলে। আর আমি ছিঁড়েও দেখাবো, একদম দেখবেন ছিঁড়া মাত্রই এটা একদম সুন্দরভাবে সফট করে হয়ে গিয়েছে। তো আশা করছি রেসিপিটি ফলো করবেন। যদি ভালো লেগে যায় আমার ভিডিওর কোনো অংশ, আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবার সুস্থতা কামনা করছি। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর সুন্দর একটি কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।